নভেম্বর থেকে জেল হাজতে আটক আছেন আওয়ামী সরকারের সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বিভিন্ন মামলায় রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি। এর মধ্যে আদালতে হাজিরা দিতে এসে হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন তিনি। এরপর তাকে মাথায় প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্যান্ডেজ লাগানো হয়। সোমবার সকালে দুদকের একটি মামলায় হাজিরার জন্য কামরুল ইসলামকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। এরপর তিনি হাজতখানার টয়লেট ব্যবহার করতে যান। পুলিশ সদস্যরা তাকে টয়লেটে যেতে অনুমতি দেন। পরে মাথা ঘুরে টয়লেটে পড়ে যান কামরুল ইসলাম। পরে মাথার পেছনে কেটে রক্তাক্ত হন তিনি। এরপর হাজতখানায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে কামরুলের আইনজীবী নাসিম মাহমুদ বলেন, কামরুল ইসলাম বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষ করে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দিন দিন তার ওজন কমে যাচ্ছে, এজন্য শরীর দুর্বল। সোমবার আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে মাথার পেছনের সাইডে আঘাত পাওয়ার পর রক্তাক্ত হয়েছেন তিনি। এরপর পুলিশ সদস্যদের সহায়তায় তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। হাজতখানার মাথায় ব্যান্ডেজ দিয়ে কেরানীগঞ্জের কারাগারে হাসপাতালে পাঠানো হয় তাকে।